স্ট্রাগল করছি। এমন হইতো যে আমি যখন ওখান থেকে ব্যাক করছি ঢাকাতে, আমার স্ট্রাগলিং পিরিয়ড, আমি ধরেন ২-৩ কিলোমিটার রাস্তা আমি হেঁটে যেতাম ১০ টাকা ২০ টাকা বাঁচানোর জন্য। কারণ আমার কাছে মনে হতো যে ১০-২০ টাকা দিয়ে আমার মেয়েকে আমি একটা চকলেট কিনে দিব বা চিপস কিনে দিব বা আমার মেয়েকে আমি কিছু দিব। আমার নিজের জন্য আমি কোনো খরচ করতাম না। আজকে যে আমি একটা ড্রেস দ্বিতীয়বার আমার পরা হয় না, এটা আমি অহংকার করে বলছি না। যেহেতু আমি ড্রেসের বিজনেস করি, আমার প্রতিদিন ৮-১০ বার ড্রেস চেঞ্জ করা হয় এবং এমনও হয় আমার পরা ড্রেস কাস্টমার খুলে নিয়ে যায়। আমি একটা ড্রেস আমার দ্বিতীয়বার পরতে হয় না, 3 পিসের কথা বলছি। বাট আমার এমন একটা সময় গেছে যে আমি ২টা ড্রেস দিয়ে ১ বছর পার করে দিছি। তাও বাটিকের ড্রেস যেগুলো আপনার মানে ফেরি করে বিক্রি করে ২৫০-৩০০ টাকা করে। আমার এরকম সময় ছিল যেটা মানে আমার দোষে হয়তো বা যেটাই হোক, আমার ভাগ্য আমাকে টেনে নিয়ে গেছে সেখানে। এইটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। আমার অনেক কষ্ট হয়েছে। আমি না অন্যদের মতো কান্না করতে পারি না, আমার খুব কমই কান্না আসে। কান্না করতে পারলে এখন আমি এটা বলতে গেলে অনেক কান্না করতাম, বাট আমি অনেক কষ্ট করছি। আমি এমনও হয়েছে যে, আর আমাদের দেশে আরেকটা জিনিস কি জানেন, আমাদের দেশে আমি যখন কাম ব্যাক করছি ওখান থেকে ঢাকায় ব্যাক করছি, আমার মেয়েকে নিয়ে স্ট্রাগলিং লাইফ শুরু। আমাদের দেশের পুরুষরা যারা প্রতিষ্ঠিত পুরুষ, তারা একটা মেয়েকে সাহায্য করতে গেলে তার থেকে ফায়দা নিতে চায়। সহজ কথা বলতে গেলে ব্যাডে নিতে চায়, ডিরেক্ট কথা। ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনাকে প্রপোজ করবে ব্যাডে নেওয়ার। ম্যাক্সিমাম সবার না, অনেক লোকদের মানে এইটা একটা অভ্যাস। আপনাকে কেউ হচ্ছে সরাসরি অফার করবে আর কেউ হচ্ছে ঘোরায় ফেরায় অফার করবে। সো এইরকম অফার কিন্তু আমি অনেক পাইছি যখন আমার স্ট্রাগলিং পিরিয়ড ছিল, যে আমি ঘুরে দাঁড়াবো। এরকম অফার কিন্তু আমাকেও পাইতে হয়েছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। যে তোমাকে এরকম কাজ দিব বা তুমি এরকম অ্যাস্টাবলিশ, তোমাকে অনেক বড় করে দিব বা তুমি অনেক বড় হয়ে যাবা, এইটা করো। বাট আমার আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিছিল, আমাকে পরিশ্রম করার আল্লাহ ক্যাপাসিটি দিছিল, যে আমি কোনো পুরুষের সাহায্য ছাড়া নিজের পরিশ্রমে আমার মেয়েকে আমি, আর এই ঘটনাটা আমি কাউকে বলি নাই, আমার এরকম অবস্থা হয়েছিল যে আমার মেয়েকে এক কোলে নিয়ে আরেক কোলে আমি 3 পিসের, তখন অনলাইন মানে এত পরিচিতি ছিল না ফেসবুকে আমার পেজ ছিল ঠিকই, বাট তখন ফেসবুকে এত বেশি ব্যবসা বিক্রি হতো না। আমার এক কোলে থাকতো, আরেক হাতের মধ্যে ব্যাগের মধ্যে স্কুলে যে 3 পিস সেল করতাম। সাথে আমি পড়াশোনাও করতাম, আবার মেয়েকেও চালাইতাম। আবার এটা আমি আবার খুব থাকে না, খুব দাঁত কামড় দিয়ে থাকা মানুষ। বাট আমার ফ্যামিলিকে কোনোদিন আমি এসব শেয়ার করতাম না, কারণ আমার কাছে মনে হতো যে আমি নিজের দোষে নিজের জীবনকে এরকম করছি, এখান থেকে আমি কাম ব্যাক করবো। আমার ফ্যামিলির কোনো সাহায্য আমি নিব না, যেহেতু আমার ফ্যামিলি আমাকে তখন সাপোর্ট করে নাই। এবং আমার ফ্যামিলি থেকে আমি খুব জিদি, আমার ফ্যামিলি থেকে কেন, কোনো পুরুষ মানুষের থেকে আমি কোনো সাহায্য নিব না। আমি নিজে পরিশ্রম করে এখান থেকে কাম ব্যাক করবো। এবং আলহামদুলিল্লাহ আমি নিজের বুদ্ধির জোরে আমি এখান থেকে কাম ব্যাক করছি।